কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না। কথাটা কেন বলছি এটা একটু বিস্তারিত আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। শত শত মুসলমানের দোয়াই ছিল যাতে গাজায় এই ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। যারা এই ধ্বংসযজ্ঞ করিয়েছে এখন দেখেন তারাই কিন্তু নিজেরাই পড়ে যাচ্ছে। গাজায় যে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, বলতে গেলে যুক্তরাষ্ট্রই চালিয়েছে। যুক্তরাষ্ট্রে এত গোলা বারুদ না দিলে তো আর ইসরায়েল পারতো না, তাই না? তো দেখেন সেই যুক্তরাষ্ট্রই কিন্তু এখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কিন্তু ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে এবং এই দাবানলে কিন্তু অনেক ক্ষতি হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে এখানে 11,000 হেক্টর জমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বনাঞ্চল থেকে শুরু করে হলিউড অঞ্চল সব কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই জন্য সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টস করছে যে যুক্তরাষ্ট্র গাজাকে যেভাবে ধ্বংসযজ্ঞের মুখোমুখি ফেলেছে, ঠিক তেমনই ভাবে যুক্তরাষ্ট্রের এখন অবস্থা দেখুন, তারাও কিন্তু ধ্বংসযজ্ঞের ভেতর দিয়েই যাচ্ছে। তো ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না।